ফুটবল বিশ্বকাপের 23তম মহাসরে আপনাকে স্বাগতম। রান উইথ রনির বিশ্বকাপ সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা কথা বলবো সি গ্রুপের অন্যতম শক্তিশালী দল মরক্কোকে নিয়ে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্ট। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন। মরক্কো ফিফা র্যাঙ্কিং 8 নম্বর দল। তারা এ পর্যন্ত মোট 6 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকা অঞ্চলের ম্যাচে মরক্কো মোট 8 ম্যাচের সব কয়টিতে বিশাল ব্যবধান জয়লাভ করে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই 8 ম্যাচে তারা মোট 22 গোলের বিপরীতে হজম করেছে মাত্র 2টি গোল। এদিক থেকেই বোঝা যায় মরক্কো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে কত বড় ব্যালেন্স এবং শক্তিমত্তার একটা। এছাড়াও তারা আফগান অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়ন। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। মরক্কোর বিশ্বকাপ দলটার সব থেকে বড় সুবিধা হলো এবং শক্তি হলো তাদের শক্তিশালী ডিফেন্স এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। মরক্কোর এই দলটা খুবই কম ভুল করে এবং তারা দলগতভাবে খুবই সুসংগঠিত থাকে। এছাড়া তারা মিডফিল্ডটা খুব নিয়ন্ত্রণে রাখে এবং প্রতিপক্ষকে খুব কমই স্পেস দিয়ে থাকে। এর পাশাপাশি দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে তারা রাইট উইং এবং লেফট উইং থেকে দ্রুত আক্রমণে উঠে যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। সব মিলিয়ে তাদের ব্যালেন্স খেলা এবং ডিফেন্সিভ স্ট্রাকচারই মরক্কোর এই দলটার সবথেকে বড় শক্তিমত্তার জায়গা। নাম্বার 3, দ্য উইকনেস। বিশ্বকাপে মরক্কোর এই দলটার সবথেকে বড় অসুবিধা হলো তাদের আক্রমণ ভাগে ধারাবাহিকতার অভাব। এজন্য মাঝে মাঝে ফিনিশিংয়ে তাদের বল মিস হয়ে যায়, আবার মাঝে মাঝে মাঝমাঠ থেকে বলের কন্ট্রোলটা হারিয়ে ফেললে দ্রুত বিল্ড আপে সমস্যা হয়। এছাড়াও কিছু ডিফেন্ডারের অনভিজ্ঞতার কারণে মাঝে মাঝে বলের কন্ট্রোল হারিয়ে ফেলে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার নজিরও রয়েছে। ইনজুরি বা দলের মূল খেলোয়াড় যদি অফ ফর্মে থাকে তাহলে দলের ওভারঅল পারফরমেন্স অনেকটা নেমে যায়। নাম্বার 4, দ্য পিক মুভমেন্ট। বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর সব থেকে বড় পিক মুভমেন্ট ছিল 2022 বিশ্বকাপে, বিশেষ করে দ্য রাউন্ড অফ 16 স্পেনকে এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে পরাজিত করে তারা প্রথমবারের মতো আফ্রিকান কোনো দল হিসেবে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মরক্কো ফুটবল বিশ্বকাপে মোট 6 বার অংশগ্রহণ করলেও 2022 বিশ্বকাপ তাদের জন্য স্মরণীয় একটা টুর্নামেন্ট হয়ে রয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় সাম্প্রতিক ফুটবলে তারা আসলে কতটা অগ্রগামী। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। বিশ্বকাপ ফুটবলে মরক্কোর সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে পারে ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজের মতো প্লেয়ার। ইয়াসিন বুনো গোলবারের নিচে ম্যাচ বাঁচায়, আশরাফ হাকিমি ডিফেন্স থেকে মাঝে মাঝে আক্রমণে সাহায্য করে এবং ব্রাহিম দিয়াজ মাঝে মাঝে মিডফিল্ড থেকে দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে অপোনেন্টের রক্ষণকে ভাঙিয়ে গোল করতে সক্ষমতা রাখে। মরক্কো এখন আর আন্ডারডগ না, তারা এখন ডার্ক হর্স। 2022 বিশ্বকাপের রূপকথাকে ফিরিয়ে আনতে পারবে 2026 ওয়ার্ল্ড কাপে, নাকি 2026 ওয়ার্ল্ড কাপে হবে তাদের জন্য সেরা ইতিহাস? জানাবেন না।